বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখ। আমরা অলরেডি স্টিকার পেয়ে গেছি 43। স্টিকার লাগানো কমপ্লিট। কেমন লাগছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুই পাখি। আজকে স্যাটারডে, এখন ঘড়িতে বাজে রাত 3টে। তো আমি দেখছো একদম রেডি হয়েই বসে আছি। তো এই রেডি হয়ে কেন বসে আছি সেই কারণটাই এখন তোমাদেরকে বলছি। আমরা এখন যাচ্ছি, মানে বেরোবো দীঘার জন্য। এটা আমার এখান থেকে মোটামুটি 250 কিলোমিটারের মধ্যেই। সেই জন্য রেডি হয়ে নিয়েছি, 4টে নাগাদ বেরোবো, যাতে একটু আর্লি মর্নিংয়ের ভেতরেই আমরা পৌঁছে যেতে পারি, মানে চেষ্টা করব যাওয়ার। আর কিন্তু দীঘা এই ব্লগটা আমি কেন শেয়ার করব তোমাদের সাথে, কেন স্পেশাল, সেটা রাস্তায় যেতে যেতে তোমরা বলবো না, দেখতেই পাবে। তাহলে চলো। দেখো, বেরোতে বেরোতে আমাদের সেই 5টাই বেজে গেল। ভেবেছিলাম 4টের মধ্যে বেরিয়ে পড়বো, কিন্তু বাবুইকে ঘুম থেকে উঠিয়ে রেডি করাতে একটু লেট হয়ে গেল। চলো এবার যেতে যেতে তোমাদেরকে বলবো কেন এই দীঘার ব্লগটা এত স্পেশাল। দীঘা তো আমরা বহুবার গিয়েছি, ফ্যামিলির সাথেও গিয়েছি বা নিজেরা একাও গিয়েছি। এইবারে যাওয়াটা একটু অন্যরকম। বেশ অনেক বছর আগে আমরা একটা গ্রুপে অ্যাড হয়েছিলাম। গ্রুপটার নাম লং ড্রাইভ ফ্রম কলকাতা। তো এই গ্রুপের নাম থেকে বুঝতেই পারছো তোমরা, এখানে আমরা কলকাতা থেকে লং ড্রাইভের অর্গানাইজ করা হয়, বিভিন্ন ট্যুরের আর কি অর্গানাইজ করা হয়। তো অনেকবারই হয়েছে আমরা এরকম যাব ঠিক করেছি, কিন্তু যেতে পারিনি। তো এবার দেখলাম দীঘাটা তো বেশ কাছেই, আর এই সময় বাবুইয়েরও স্কুলের ছুটি চলছে। তো দেখাই যাক গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হয়। এই ট্যুরে প্রায় 65টা গাড়ি পার্টিসিপেট করেছে। আমরা এর আগে কখনো এত বড় গ্রুপের সাথে কোথাও যাইনি। তো এবারে ভেবে দেখলাম যে যাওয়াই যাক, আর গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। কোথাও বেরোনোর জন্য এই ভোরের টাইমটা আমার ভীষণ ভালো লাগে। রাস্তাঘাট, পরিবেশ সব কিছু একটু অন্যরকম। ফাঁকা তো অবশ্যই, ওয়েদারটাও খুব সুন্দর। আমাদের মিট আপ পয়েন্ট ছিল ধুলাগড় টোল প্লাজায় সকাল 6টায়। যদিও আমরা 6টায় পৌঁছতে পারিনি, আমাদের একটু লেট হয়েছিল। আমরা পৌঁছেছিলাম 6:15-এ। তো আমরা পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজায়। এখানে তো অলরেডি গাড়িতে স্টিকার চলছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমরা অলরেডি স্টিকার পেয়ে গেছি 43, লং ড্রাইভ ফ্রম ক্যালকাটা। আরেকটা এখন স্টিকার লাগানো প্রায় কমপ্লিট। এবারে আমরা আবার স্টার্ট দেব। নেক্সট দাঁড়াবো কোলাঘাট শেরি বেঙ্গল। স্টিকার লাগানো কমপ্লিট। কেমন লাগছে দেখো। আমাদের নাম্বার 43। গ্রুপ মিট আপের পর আবার আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এবার আমরা নেক্সট দাঁড়াবো শেরি বেঙ্গলে ব্রেকফাস্টের জন্য। আমরা এখন NH 16 ধরে যাচ্ছি। নেক্সট আমরা দাঁড়াবো শেরি বেঙ্গল মেচেদাতে। তো যেটা এখনো দেখাচ্ছে আসতে 30 মিনিটস বাকি রয়েছে।
তো গান শুনতে শুনতে আমরা পৌঁছে গিয়েছি কোলাঘাটে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি, আর এখান থেকে শেরিবেঙ্গল এখন খুব একটা দূরে নয়, প্রায় চলেই এসেছি। তো আমরা পৌঁছে গিয়েছি শেরিবেঙ্গল। ভেতরে পার্কিংয়ের জায়গা আর পাইনি, তো এখানেই রেখেছে। এখানে দেখো আমাদের পরপর লং ড্রাইভ গ্রুপের কারগুলো রয়েছে, তো এখানেই রেখে এবার আমরা ভেতরে যাব। আর এখানে পৌঁছেও তাই ভিতরে একদমই জায়গা নেই, বাবুই তাই এখানে বাইরেই বসে বসে দোলনা চড়ছে। ও ঘুম থেকে যদিও অনেক ভোরে উঠেছে, গাড়িতে একটু ঘুমিয়েও নিয়েছে। ব্রেকফাস্টটা সেভাবে বাড়ি থেকে কিছুই করা হয়নি, তাই সকালে আমরা এখানে নিয়েছি বাবুইয়ের জন্য ধোসা। ধোসাটা এখানে ভীষণ ভালো, আর সাথে ছিল আলুর পরোটা, এটাও ভীষণ টেস্টি। তো আমাদের শেরিবেঙ্গলে ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা একদম সোজা গিয়ে দাঁড়াবো নিউ দীঘাতে, তাই তো বাবুই? তো এখান থেকে এখনো দেখাচ্ছে প্রায় 110 কিলোমিটার, মানে 2 ঘন্টা, গুগল দেখাচ্ছে 2 ঘন্টা 54 মিনিট। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, মেঘ করে রয়েছে, এখন জাস্ট বৃষ্টি নামার অপেক্ষায় রয়েছি। আর এবারে আমরা থাকবো নিউ দীঘায়। নিউ দীঘায় কোথায় থাকবো সেই হোটেলের রিভিউ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখনও পৌঁছতে যেহেতু অনেকটাই বাকি, বাবুই অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমিও কিছুটা ঘুমোতে ঘুমোতেই যাচ্ছি বলা যায়, কেননা পৌঁছতে আরও ঘন্টা 3 সময় লাগবে। এখন আমরা জাস্ট নন্দকুমার ক্রস করে যাচ্ছি, কিন্তু অদ্ভুতভাবে বৃষ্টি তো হলোও না, সেই সাথে বাবুইও ঘুমায়নি, ওই পেছনে কন্টিনিউ বসে বসে কথা বলে যাচ্ছে। আমি তো ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়বে, এতটা ভোরবেলায় ভোরে উঠেছেও, কিন্তু না, ও ওর মতো কথা বলতে বলতে যাচ্ছে। আমরা সেই ভোর 5টায় বেরিয়েছিলাম, এখন বাজে 12টা, তো এখন প্রায় চলেই এসেছি। দেখেও ভালো লাগছে, আর দেখাচ্ছে 5 কিলোমিটার। অবশেষে আমরা পৌঁছলাম দীঘা। এই যেটা দেখতে পাচ্ছেন এটাই বিশ্ব বাংলা দীঘা গেট। তো এখান থেকেই আর বেশিক্ষণ লাগবে না, হয়তো আর 5-10 মিনিটেই আমরা হোটেলে পৌঁছে যাব। বাকিটা ওখানে গিয়ে আবার শেয়ার করছি। এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেলের একদম কাছে, এটা ঢেউসাগরের একদম পাশেই রয়েছে এই হোটেলটার নাম GC ইন্টারন্যাশনাল। প্রচুর গাড়ি দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা গাড়ি যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব LDFK গ্রুপের গাড়ি। আর এই যেহেতু এতজন আমরা মেম্বার এসছি, তো রুম দিতে তো একটু সময় লাগবে, এই জন্য এখন রিসেপশন এরিয়াতে ওয়েট করছি। রুম পেলে আমি অবশ্যই আপনাদের সাথে রুমের ভিডিও শেয়ার করব।
তো আমরা এখন ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চের জন্য। তো উপরের এই হলটাতেই লাঞ্চ, রাতের ডিনার আর পরের দিন ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে। আর এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে হ্যাপি বার্থডে LDFকে, মানে লং ড্রাইভ ফ্রম ক্যালকাটা। আর লাঞ্চের মেনু দেখছেন কি নেই সেখানে, পনির থেকে ইলিশ মাছ সব কিছুই ছিল লাঞ্চে। আর টেস্টও অসাধারণ, জাস্ট ওয়াও। সত্যি বলছি, আমরা এই গ্রুপের সাথে এসে ভীষণ 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 এনজয় করছি। আর এখন যেটা আপনারা দেখছেন, এটা সন্ধেবেলায় একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, আমরা এখন সেটাই বসে দেখছি। আর সন্ধ্যা স্ন্যাক্সে রয়েছে চিকেন কাবাব, চিকেন পকোড়া, চা, কফি আর কোল্ড ড্রিঙ্ক। অনেক টাকা খরচ হয়, কিন্তু এখানে সেই টাকা আমরা যে টাকাটা খরচা করে তেল পাবো, আমি মনে করি অনেক সাশ্রয় হয়। আমরা সেখানে বাইরে নিজেদের গাড়ি নিয়ে যদি যাই আর নিজের মন মতো জায়গায় দাঁড়িয়ে মানে ডেস্টিনেশনগুলো তারা অনেক ভালো ভালো জায়গা আমরা পৌঁছতে পারি। তো বুঝতেই পারছেন তো আমরা ঠিক কতটা এনজয় করছি। সত্যি না এলে অনেক কিছু মিস হয়ে যেত। যাই হোক, তো প্রোগ্রামটা এখন শেষ হয়ে গেছে, এবারে ডিনার টাইম। তো চলুন দেখি ডিনারে আমাদের জন্য কি কি আছে। এখানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চের জন্য না কুপন ছিল, তো ওই কুপনগুলো আমি রুমেই চলে এসেছি। এখন এই কুপনগুলোই আবার আমরা আনতে যাচ্ছি। কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব।
ডিনারের পর আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম হয়েছিল, সবাই আমরা একসাথে একটু ডান্স করেছিলাম, সেই ভিডিওটাই আমি শেয়ার করব। আর পরের দিন আমরা কি করলাম, কোথায় গেলাম, সেই ভিডিওটা আমি পরের আরেকটা পার্টে আবারও নিয়ে চলে আসবো আপনাদের জন্য। আর ডিনারেও ছিল প্রচুর অপশান, রাইস, রুটি, চিকেন, মাটন আর মিষ্টি। তখন প্রোগ্রাম হচ্ছিল, এবার প্রোগ্রাম হয়ে গেছে, ডিনার টাইম। এবার ডিনারের জন্য আমি রুমে এসেছি। তো ওখানে দুটো স্লিপ মতো রয়েছে, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চের। ওই দুটো আমি রুমেই ফেলে গেছি, এখন নেবো, তারপরে আবার যাবো ডিনারে। এই যে আমি এই কুপনগুলোর কথা বলছিলাম, এটা ডিনারের, এরকম লাঞ্চ আর ব্রেকফাস্টের জন্যও রয়েছে। তো যাই হোক, এবার আমরা চটপট ডিনারটা করে নিই। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন দীঘায় আমরা কোথায় গেলাম, কি কি দেখলাম, সব কিছুই শেয়ার করব আমার এই চ্যানেলে। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।